মাল যা পাইছি ভালোই পাইছি, আর অল্প কিছু মাল পাইলেই ভাঙারের কাছে গিয়ে বেচে দিব। বাপরে বাপ, কি রোদ পড়ছে রে, গরম রে। এ যায় কিছুক্ষণ বই পরে যাবো না। ভাইজান, আপনি এই নাকি কোন একটা পোলারে যাইতে দেখছেন? ওই যে লম্বা কইরা কালো জামা পরা ছিল। হ্যাঁ দেখছিলাম, ওই আমার বাম সাইড দিয়ে চলে গেছিল। আপনি একটু সামনে গেলে মনে হয় খুঁজে পেবেন। এদিকে গেছে? আচ্ছা, আপনার ধন্যবাদ। তারপরে তোর বস্তা গো, বস্তাটা আমার দে। আমার বস্তা কই? এটা আপনারা কইতেছে মুখে কিছে? আর বেটা বস্তার কাজ আছে, বস্তাটা দে আমারে। বস্তা আমার বস্তা কই রাখছি না রাখছি এটা আপনারা আমি কমু কিছে কোন? পাগলের বাচ্চা, ওই বস্তার ভিতরে 5 লাখ টাকা আছে, বস্তাটা দে, আমি তোর 5,000 টাকা দেবো। হ্যাঁ কি কোন? 5 লাখ টাকা হ্যাঁ, আমার বস্তার ভিতরে? আমি তো ওই বস্তা বেচা দিছি মাল সহ, ওই ভাঙারিওয়ালার কাছে বেচা দিছি। আপনি আগে এলেই তো আমি আপনারা দিতে পারতাম। মানে ভাঙারি লেগেছে বেচোস? মানে বুঝলাম না, সত্য কথা কম, বেচোস না মিথ্যা কথা কইতাছোস? তাই মিয়া মিশা কথা কমু মানে? আমি আপনার মিশা কথা কমুকে? আর তাছাড়া আপনি তো আমার 5,000 টাকা দিতে চাইছিলেন, তাইলে তো আমার লাভই হইতো। আমি মিশা কথা কমুকে? বেচা দিছি। সেটা কি করছোস মানে? শেট। আচ্ছা, ভাঙারি আলার দোকানটা কোন পাশে? দোকান তো চিনি না, আমার কাছে এসে মাল কিনা নিয়ে গেছে গা, ওইদিকে গেছে। কি করছোস তুই এটা? হ্যাঁ, 5 লাখ টাকা আমার বস্তার ভিতরে? আসাই তো বস্তার ভিতরে এতগুলা টিয়া। বোকা বানা দিচ্ছি। আমার বস্তার ভিতরে টিয়া রাখছে 5,000 টিয়া। 5 লাখ টিয়া আমি পুরা রাখবো। আজকে সেই মজা হইব। আজকে আর কোনো কাম করা লাগবো না, আগামী 5 মাস কোনো কাম করা লাগবে না। আবামনি, আপনি এই জায়গায় খারাপ আছেন কে? আপনি না একজনকে খুঁজতেছিলেন, পাইছেন? না ভাইজান, কতক্ষণ যাবত ধরে খুঁজতেছি, কত জায়গায় গেলাম, পাইলামই না। এসব হয়েছে কি? আপনি হ্যারে খুঁজতেছিলেন কে? আপনার মনে হয় ভাইটাই লাগে না? না ভাইজান, হ্যাঁ আমার কোনো ভাইটাই লাগে না। হ্যাঁ তো একটা ছিনতাইকারী, আমার কাছ থেকে টাকা ছিনতাই করে লয়ে গেছে। আসলে আমি ব্যাংক থেকে টাকা তুলে আইতেছিলাম, আমার ছোট বোনের বিয়া, বুঝছেন? সব কিছু রেডি, দাওয়াত মাওয়াত সব কিছু ঠিকঠাক। এই যে আগামী শুক্রবারে বিয়া, আজকে আমি ব্যাংক থেকে টাকাটা তুইলা বাইরেছি, বাড়ির উদ্দেশ্যে যাবো। অমনি খাপ করে এসে আমার কাছ থেকে টাকাটি চিন্তা করে লয়ে গেছে ভাইজান। আমি কত দৌড়াইছি, আমি দৌড়তে পারি নাই। তারপর আপনার কাছে এই যে গেলাম, আপনি কইলেন ওই ডান দিকে নাকি বাম দিকে গেছিল, হ্যাঁ গেছি, কিন্তু এরা পাইলামই না। আমি আজ কি করুম ভাইজান, আমি না বুঝতেছি না। আমার বোনটার বিয়া, আপনি বুঝতে পারেন একটা মানুষের বিয়া ভাঙা মানে কি অবস্থা, পুরো পরিবারের মান সম্মান শেষ হয়ে যাবে। আমার বোনটার কেমন লাগবে আমি জানি না, কারণ বরযাত্রীরা সব কিছু রেডি। এখন যদি টাকা লেগে আমি বিয়াটা না দিতে পারি আমার বোনের, আমি কি চেহারা দেয় আমার পরিবারের কাছে যাই আছে। আমি শহর থেকে টাকাটা লয়ে যেতে পারি নাই, আমার সব শেষ ভাইজান। আমার কি হবে আমি কিচ্ছু জানি না। বুঝছি, বিষয়টা হইন না, খুব খারাপ লাগতেছে। কি আর করার কোন, সবই তো কপালের খেলা। কপালে যা লেখা আছে তাই গো। ওই বোনের বিয়ে নিয়ে চিন্তা করেন না, বিয়ে যদি কপালে লেখা থাকে হয়ে যাইব। আমি যাই, ভালো দেখেন। না, বিষয়টা মনে হয় ভালো হইতেছে না। টিয়া তো আমার না, আমি নিজে পরিশ্রম করেও কামাই করি নাই। টিয়া তো মানছে এই টিয়ার জন্য নাকি তার বোনের বিয়ে হইব না। বিষয়টা কেমন দেওয়া যায় না? আমি তো তাও 10-15 হাজার টাকা কামাইতে পারি প্রতি মাসে। কি করুন, দিয়ে দিই, বিয়া তো হইব। যাই। আবামনি, কইতাছিলাম যে আপনি যে ছিনতাইকারীর পিছনে দৌড় দিছিলেন, আপনার যে টাকা নিয়ে ভাগছে ওই ছিনতাইকারী না,
টিয়া নিয়ে যাওয়ার সময় আমার এই বস্তার ভিতরে টিয়াটা হালাই দিয়ে গেছিল, আমার কাছে আইছিল, আমি সত্যি কথা কই নাই। কারণ এই টাকাটি তো আমি ব্যাংক থেকে তুইলা বাইরে ছিলাম, এই টাকাটি তো এর মানে এই টাকাটি আপনার বস্তায় ছিল। আল্লাহ আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া যে টাকাটি আমি ফিরে পাইছি। আমি তো বুঝলাম আমার সবকিছু শেষ, আমার বোন শেষ, পরিবারের মানিজ্য সবকিছু শেষ। আপনি আমার টাকাটি ফিরাই দিলেন, আপনার অনেক ধন্যবাদ। হ মামনি, ওই আপনার কথা না আমার একটু খারাপই লাগতেছিল যে এইটার জন্য আপনি আপনার বোনের বিয়া দিতে পারতেছেন না। আর এটা তো আমি কামাই করি নাই, আমার পরিশ্রমের টিয়া না, এজন্য ভাবলাম যে আপনার টিয়া আমি আপনারে দিয়ে দিই। আমি তো 10-15 হাজার টাকা কামাইতে পারি, ওটা দিয়ে আমার চলে। আপনি তাইলে রাখেন, আপনার বোনের বিয়া ভালো মতো দিয়েন, দোয়া করি। আমি যাই, আসসালামু আলাইকুম। আল্লাহ তোমার দরবার লাখ লাখ শুক্রিয়া, টাকাগুলো আমার মিলাই দিছো। এখন বোনের বিয়েটা ঠিকঠাক মতো দিতে পারো। যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই।